আজকে আমরা শিখব হচ্ছে অজীব রেখা অঙ্কন। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। যেমন প্রশ্ন আসতে পারে এরকম যে নিম্নের গণসংখ্যা নির্বাচন হতে অজীব রেখা অঙ্কন করো, এরকম থাকবে। ঠিক আছে, সর্বপ্রথম দেখে নিতে হবে এটা কি বহির্ভূত পদ্ধতি নাকি অন্তর্ভুক্ত পদ্ধতি। আগে বলে রাখি, যদি বহির্ভূত পদ্ধতি হয় তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করা লাগবে না, আর যদি অন্তর্ভুক্ত পদ্ধতি হয় তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে কাজ করতে হবে। সবগুলোর বেলায় সেম। তো যেহেতু এখানে 50-50, 60-60, 70-70 মিল আছে, তাই আমাদেরকে এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করা লাগবে না। তো কী করতে হবে, এখন অজীব রেখা অঙ্কন করার জন্য সর্বপ্রথম পরীক্ষায় প্রশ্নটা থাকবে। অ্যান্সারে গিয়ে আমরা লিখব হচ্ছে প্রথমে শ্রেণীব্যাপ্তি, যদি এটা মিল না থাকে তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আরেকটা ঘর বের করতে হবে, আর যদি মিল থাকে তাহলে বের করার দরকার নেই। প্রথমে শ্রেণী গণসংখ্যা লিখে ফেলব। লিখে ফেলার পর নতুন একটা ঘর, এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যা এখানে দুইভাবে, একটা ঊর্ধ্বক্রমে একটা নিম্নক্রমে। ঠিক আছে, এখন অনেক সময় পরীক্ষা উল্লেখ থাকে না, বলে যে অজীব রেখা অঙ্কন করো, যে কোনো একটা ক্রম দিয়ে করলেই হয়। আবার অনেক সময় পরীক্ষা উল্লেখ থাকে যে এরকম যে নিম্নের গণসংখ্যা নির্বাচন হতে উন অজীব এবং উদ অজীব রেখা অঙ্কন করো, মানে দুইটা রেখা অঙ্কন করো, কিন্তু এখানে কিন্তু বলে নাই। তাই আমরা দোনোটা বের করা শিখবো একসাথে। এখন শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা মান তো কীভাবে, এটা তো দেওয়াই আছে, এটা তো আমরা জানি। এখন ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করব, দেখো প্রথমে হচ্ছে এই যে 6-6 বসবে, 6 এই ঘরে বসবে। এই 6-এর সাথে আমার এই 9 যোগ করতে হবে। আমি তীর চিহ্ন দিয়ে বোঝাইতেছি, পরীক্ষাতে তীর চিহ্ন দেওয়া লাগবে না। 6 আর 9 যোগ করলে বসবে হচ্ছে, এখানে বসাতে হবে 15। 15-র সাথে আবার এই 15 যোগ করতে হবে। 15-র সাথে 15 যোগ করলে কত আসবে? 30। 30-এর সাথে আবার 12 যোগ করতে হবে। 30-এর সাথে 12 যোগ করে যা আসবে তা এখানে বসাতে হবে, তাহলে 42। 42-এর সাথে 8 যোগ করতে হবে, যোগ করে যেটা আসবে সেটা এখানে বসাইতে হবে। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে। ঠিক আছে, ছোট থেকে বড়। এবার হচ্ছে নিম্নক্রমে, মানে বড় থেকে ছোট। তাহলে সবচেয়ে বড় কত? 50। তাহলে আমরা প্রথমে 50 লিখব। এবার একটু আগে কি করছি, এই যে মানটা পাইছি 6-এর সাথে 9 যোগ করছি, তারপর যেটা পাইছি মানে যোগ করছি, এখন আমরা উল্টা বিয়োগ করব। কত পাইছি? সর্বনিম্ন সর্বোচ্চ 50। তো 50 লিখলাম। এখানে 50 থেকে 6 বিয়োগ করতে হবে, তাহলে 50 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে 44। এবার 44 থেকে 9 বিয়োগ করতে হবে, তো 9 বিয়োগ করলে হবে 35। 35 থেকে এবার 15, মানে এই ঘরের সাথে এই ঘরের মানটা বিয়োগ করতে হবে। 35-এর সাথে যদি আমি 15 বিয়োগ করি তাহলে হবে 20। 20-এর সাথে যদি আমি 12 যোগ করি তাহলে হবে 8। আসছে কিনা? 8। ঠিক আছে, এই হচ্ছে আমার ঘরের কাজ। এবার চিত্র আঁকতে হবে। চিত্র কিভাবে? আগের মতো ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, ও এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি এবং ও ওয়াই অক্ষে আমরা তো গণসংখ্যা নিছি আগে, এখন আর গণসংখ্যা নেব না, কারণ গণসংখ্যাকে কাজে লাগাইয়ে আমি নতুন আর একটা ঘর পাইছি, যে ঘর পাইছি ওইটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন শ্রেণী ব্যবধানকে কাজে লাগাই আমরা যদি মধ্যবিন্দু পাইতাম, মধ্যবিন্দু এখানে বসাইতাম। শ্রেণী ব্যবধান থেকে যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাইতাম তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এখানে বসাইতাম। ঠিক আছে, অর্থাৎ যাকে কাজ করে আমি যেটা পাবো সেটা এখানে বসাইতে হবে। তাহলে এখানে দেখলাম যে ক্রমযোজিত গণসংখ্যায় সর্বোচ্চ মান হচ্ছে 50। তাহলে আমি কি করব, এখানে ফাঁস করে নিলে আমার অনেক বড় গ্রাফ লাগবে। তো আমি কি করলাম, প্রতি এক ঘরকে 2 ধরলাম, অর্থাৎ ফার্স্ট ঘরকে 10, তারপরে 10-এর জায়গায় 20, এরকম 30, 40, 50। এবার শ্রেণীব্যাপ্তির যে মানটা সেটা হচ্ছে 10 থেকে শুরু করে 50 পর্যন্ত, এবং লাস্টে যে 60 আছে 60টা বসাইতে হবে। অর্থাৎ টোটাল 10 থেকে 60 পর্যন্ত যতগুলা মান আছে সবগুলা বসাইতে হবে গ্রাফ কাগজে।
এবার আমি এখন ঊর্ধ্বক্রমের মানটা বসাবো আগে। তাহলে ঊর্ধ্বক্রমের প্রথম মানটা কত? 6। কতর ঘরে? 10 এবং 20-এর ঘরে। কিন্তু আমি 10-এর ঘরে বসাবো না, আমি হচ্ছে 20-এর ঘর থেকে বসানো শুরু করব। সবসময় অজীব রেখা যতবারই আঁকবা কি করতে হবে? প্রথম ঘরটা বাদ দিয়া পরের ঘর থেকে বসাইতে হবে, কিন্তু মান লিখতে হবে প্রথম ঘরের। তাহলে প্রথম ঘরের ঊর্ধ্বক্রমের মান 6। তাহলে আমি কি করলাম? এই 20-এর ঘরে তারপর এই 20-এর ঘরে আমি 6 বসাবো। তাহলে 6 কি এখন 1 2 গণবো না, প্রতি এক ঘরকে আমি এখন 2 করে ধরছি। তাহলে 2 করে ধরলে 2 4 এই 6, এই 6 হচ্ছে এই জায়গায়। তারপরে 15 কত কত? 20 থেকে 30। তাহলে 20 থেকে 30 মানে 30-এর ঘরে আমার 15 মানটা বসাইতে হবে। তাহলে আমি 30-এর ঘরে বসাই 15। 2 4 6 8 10 12 13 14, এই 15 কিন্তু এই মাঝখানে মাঝ বরাবর, আমার উপরে ওঠে নাই। উপরে উঠলে 16 হয়ে যায়, 16, কিন্তু এটা 16-র নিচে। তারপর 30, 40-এর ঘরে 10 20, এ হচ্ছে 30। তারপর 42 30 এ 40 এ 42, কারণ আমি প্রতি ঘরকে 2 ধরছি এই জন্য। তারপর 50 কোন ঘরে? 60-এর ঘরে, এই 50 থেকে 60। তাহলে 50 কোথায়? এই জায়গায়। এখন এটা আমার হাত দিয়া এই 10 থেকে আনতে হবে, ঠিক আছে? এই 10 থেকেই উঠাইতে হবে, এই 10 থেকে এরকম এই হাত দিয়া এটা হচ্ছে আমার উনো অজীব। কি? উনো অজীব রেখা। এখন কোনটা দিয়ে করছিলাম হচ্ছে ঊর্ধ্বক্রমের মান দিয়া। তাহলে ঊর্ধ্বক্রমের মান দিয়া করলে কি হবে? রেখাটা উপরের দিকে উঠবে। আর নিম্নক্রমের মান দিয়া করলে রেখাটা নিচের দিকে নামবে। তাহলে আমি ঊর্ধ্বক্রমের মানটা এখানে বসাইলাম। এবার হচ্ছে আমরা নিম্নক্রমের মানটা বসাবো। প্রথম হচ্ছে 50, ঠিক আছে? তাহলে আমি ঊর্ধ্বক্রমের সময় কি করছি? এক ঘর ভাত দিয়া পরের ঘরের মধ্যে মানটা বসাইছি। কিন্তু নিম্নক্রমের বেলায় ওই প্রথম ঘরে মানটা বসাইতে হবে। অর্থাৎ প্রথম ঘরে কত? 50, এই 10-এর ঘরে 50 বসাইতে হবে। এই 50 হচ্ছে এই জায়গায়, সেটা বোঝা গেছে? আর ঊর্ধ্বক্রমের বেলায় যে 6, 10-এর ঘরে 6 না বসাইয়া 20-এর ঘর থেকে বসাইতে হবে। তাহলে 50 বসাইলাম। তারপর 44 20-এর ঘরে, 44 কোথায়? 40 যদি এখানে হয় 42 44। তারপর 35 30-এর ঘরে, 30 এখানে, 32 33 34, এই 35 এর মাঝখানে। তারপরে 20 40-এর ঘরে, 20 হচ্ছে এই জায়গায়। তারপর 8 এই 8 হচ্ছে এই জায়গায়। এখন এটাকে কি করতে? এই বিন্দুগুলো আমি বসাইলাম। এখন এটাকে হাত দিয়ে এরকম যোগ করে দিতে হবে, স্কেল না, হাত দিয়ে করতে হবে, ঠিক আছে? এখন এটাকে এইরকম 60-এর ঘরে নামাই দিতে হবে। এটাকে যেরকম এই রেখাটাকে যেরকম আমি 10-এর ঘরে নামাই দিছি, এটাকে 60-এর ঘরে নামাই দিতে হবে। তাহলে এই নিচেরটা হচ্ছে আমার অদি অজীব রেখা, ঠিক আছে? তাহলে এ হচ্ছে আমার অজীব রেখা। পরীক্ষায় অজীব রেখা আসবে, খুবই ইম্পর্টেন্ট। এখন অজীব রেখার মধ্যে আরেকটা জিনিস আসে, যদি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হয়। যেমন এটার নিম্ন সীমা এবং উচ্চ সীমার সাথে মিল নাই, অর্থাৎ 10 পরে 19, 20 পরে 29। তো মিল না থাকলে কি করতে হবে? আগের মতো ওই শ্রেণী ব্যবধান থেকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। নিচেরটা থেকে 0.5 কমাতে হবে, উপরটা থেকে 0.5 বাড়াতে হবে। তারপরে হচ্ছে গণসংখ্যা তো আছেই, গণসংখ্যা থেকে অজীব রেখা ক্রমযুক্ত গণসংখ্যা ঊর্ধ্বক্রমে নিম্নক্রমে বের করতে হবে। মানে মোট কথা এটার সাথে এটার পার্থক্য হচ্ছে আগের মতোই। কিরকম? যদি
ব্যবধান মিল থাকে তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করা লাগবে না, আর ব্যবধান যদি মিল না থাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে তারপর কাজ করতে হবে। তখন কি হবে, এই যে নিচের জায়গায় শ্রেণীব্যক্তির জায়গায় তখন এইগুলো না বসা অবিচ্ছিন্নর যে মানগুলো আছে এগুলো বসবে। যেমন এখানে 10 না বসে বসবো হচ্ছে 9.5, এখানে বসবো 19.5, 29.5, এরকম আর কি। তাহলে এই হচ্ছে আমার অজীব রেখার মূল বিষয়। আমি আর একটু সামারাইজ করি। প্রথমে অজীব রেখা এরকম দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধানগুলো লিখতে হবে, গণসংখ্যা লিখতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে দুইভাবে, একটা ঊর্ধ্বক্রমে একটা নিম্নক্রমে। তো ঊর্ধ্বক্রমেরটা হচ্ছে প্রথম ঘরেরটা প্রথম ঘরে বসে যাবে, তারপরে যেটা বসছে যে মানটা বসছে ওই মানের সাথে তার পরবর্তী মান যোগ করতে হবে। 6 সাথে 9 যোগ করলে 15, এই 15-র সাথে আবার এই 15 যোগ করলে 30, এই 30-এর সাথে 12 যোগ করলে 42, 42-এর সাথে 8 যোগ করলে 50। ঠিক আছে। আর নিম্নক্রমেরটা হচ্ছে ওই যে সর্বোচ্চ যে মানটা পাইছি ওইটা আগে এখানে বসাইতে হবে, বসানোর পর প্রত্যেকটা মান থেকে বিয়োগ করতে হবে। 50 থেকে 6 বিয়োগ করলে 44, 44 থেকে 9 বিয়োগ করলে 35, 35 থেকে 15 বিয়োগ করলে 20, 20 থেকে 12 বিয়োগ করলে 8, এভাবে বের করতে হবে।